চলে এসেছি আজকে বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে। তো 15 থেকে 26 তারিখ থেকে ফর্ম জমা নেওয়া শুরু হবে। তো আজকে থেকে শুরু, আজকে 15 তারিখ। চলো তোমাদের দেখিয়ে দিই কেমন করে ফর্ম ফিল আপ করতে হবে। প্রথমে লেখা আছে বাংলার যুবসাথী প্রকল্প, ইংরেজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে, আর যেটা আপনার প্রয়োজন সেটাতে টিক চিহ্ন দিতে হবে। আর হাতের ডান দিকে এখানে আছে কালার পাসপোর্ট সাইজ ফটো, এখানে একটি কালার পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র, দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এটা আপনাকে লিখতে হবে না। এটি যেখানে ক্যাম্প বসবে ক্যাম্প থেকেই সরকারি আধিকারিকেরা লিখে দেবেন। দ্বিতীয়ত আছে আধার নাম্বার, এখানে আপনি আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন, যেটা ভ্যালিড আধার নাম্বার। তারপরে আছে উপভোক্তার নাম, যেটি আপনার নাম বসিয়ে দিবেন এই ঘরে। এখানে আপনি নাম বসিয়ে দিবেন আপনার, যেটা মাধ্যমিক সার্টিফিকেট আছে ওটা। তারপরে আছে মোবাইল নাম্বার, ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক যুক্ত, ওই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে আছে ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থেকে থাকে তো দিবেন, না হলে না দিলেও চলবে। তারপরে আছে জেন্ডার মানে লিঙ্গ, মেল ফিমেল আদার্স, পুরুষ মহিলা এবং অন্যান্য। আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো পুরুষে টিক চিহ্ন দিবেন, আর যদি মহিলা হয়ে থাকেন তো মহিলাতে টিক চিহ্ন দিবেন। তারপরে আছে ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ, এখানে আপনি আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন। এখানে লেখা আছে 1/4/2026 তারিখে আপনার বছর বয়স কত। তো আপনি হিসাব করে দেখে নেবেন 1/4/26 থেকে আপনার জন্ম অনুযায়ী আপনার কত বয়স হচ্ছে সেটি এখানে বসিয়ে দেবেন। নেক্সট আছে ফাদার্স নেম মানে পিতার নাম, আপনি আপনার বাবার নাম লিখে দেবেন। তারপরে আছে মাদার্স নেম, এখানে আপনি মায়ের নাম বসিয়ে দেবেন। তারপরে আছে মাতা হলো, তারপরে আছে স্বামী বা স্ত্রীর নাম, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো আপনার স্ত্রীর নাম দিবেন, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্বামীর নাম বসিয়ে দিবেন। তারপরে হচ্ছে শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে মানে ক্যাটাগরি ইফ নট জেনারেল, আপনি যদি জেনারেল না হয়ে থাকেন তো এসসি হলে এসসিকে টিক চিহ্ন দেবেন, এসটি হলে এসসি, ওবিসি হলে ওবিসি, আপনার যে শ্রেণীর সেই শ্রেণী এখানে টিক চিহ্ন বসিয়ে দেবেন। আর এখানে সার্টিফিকেট নাম্বারটি বসিয়ে দেবেন। যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট না থাকে তাহলে না দিলেও হবে, এই ঘরটা ফাঁকা রেখে দিবেন। তারপরে বলছে বৈবাহিক অবস্থা, আনম্যারিড মানে অবিবাহিতা, আপনি যদি অবিবাহিতা হন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন, আর যদি বিধবা হয়ে থাকেন তো বিধবা, বিচ্ছিন্ন হলে বিচ্ছিন্ন, আপনি যেটা হয় সেটি আপনি আপনার অনুযায়ী টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে বলছে বাড়ির নাম্বার, এখানে আপনি আপনার বাড়ির নাম্বার বসিয়ে দিবেন। গ্রাম, শহর, নগরী, আপনি যদি শহর থেকে হয়ে থাকেন তো শহরের নাম, গ্রাম থেকে হলে গ্রামের নাম। ডাকঘর আপনার পোস্ট অফিস এখানে লিখে দিবেন। গ্রাম বা পঞ্চায়েত, আপনি যদি গ্রামে বসবাসকারী হন তাহলে গ্রামের। নেক্সটে বলছে জিপি ওয়ার্ড গ্রাম, আপনি যদি পঞ্চায়েতের বাসস্থায়ী হয়ে থাকেন বা ওয়ার্ডের বসবাসকারী হয়ে থাকেন তো এখানে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম লিখবেন। এখানে পুলিশ স্টেশন, এখানে থানা, এখানে আপনি আপনার পুলিশ স্টেশন বা থানা যেটা হয় ওখানে আপনি লিখে দেবেন আপনার থানার নাম। জেলা উত্তর দিনাজপুর,
পিনকোড লিখে দেবেন, আর রাজ্য ওয়েস্ট বেঙ্গল লেখাই আছে, এগুলো আপনাকে লিখতে হবে না। পরে চলে যাব দ্বিতীয় নাম্বার পেজ। দ্বিতীয় নাম্বার পেজে আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা। এখানে আপনি আপনার রোল নাম্বার বসিয়ে দেবেন, আপনার সার্টিফিকেটে যে রোল নাম্বার আছে এখানে রোল নাম্বার বসিয়ে দেবেন, সংখ্যা বসিয়ে দেবেন, কত সালে পাশ করেছেন ওটা বসাবেন। আপনি যদি WBBSC মানে মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন করে দিবেন। শিক্ষাগত যোগ্যতা, আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা কত। আপনি যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকেন উচ্চ মাধ্যমিক লিখে দেবেনটা, মাধ্যমিক হয়ে থাকলে মাধ্যমিক লাস্ট লিখে দেবেন, BA BSc হয়ে থাকলে লিখে দেবেন। হচ্ছে বর্তমান পেশা, আপনার বর্তমান পেশা কি এটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আছে ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ডের সঙ্গে সংযুক্ত। এখানে আপনি আপনার ব্যাংকের নাম লিখে দেবেন, আপনার ব্যাংকের বইয়ে যে নাম আছে, ব্যাংকের শাখা ব্রাঞ্চের নাম লিখে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এগুলো সব আপনার ব্যাংকের বই দেখে দেখে নিখুঁতভাবে যেটা আছে সেটাই লিখবেন, ভুল হলে হবে না। তারপরে এখানে আছে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না, রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আপনি তার বিস্তারিত বিবরণ দিবেন, আর যদি না হয়ে থাকে তাহলে এখানে কিছু লেখার দরকার নেই। সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যায়িত প্রতিলিপি, আপনাকে যেগুলা আছে সেগুলোর পাশে টিক চিহ্ন দিতে হবে। অনুগ্রহ করে উপরোক্ত বাক্সে টিক চিহ্ন দিন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট থাকলে ইয়েস, আধার কার্ডের কপি ইয়েস, ভোটার কার্ডের কপি যদি থাকে তো রাইট চিহ্ন দিবেন। ব্যাংক অ্যাকাউন্টের পাস বইয়ের প্রথম পাতা অথবা ক্যান্সেল চেকবুক, বাতিল চেক। SC ST উপজাতি অনগ্রসর শ্রেণী যদি শংসাপত্র থাকে তো দিবেন, না হলে না দিলেও চলবে। শেষে সেলফ ডিক্লারেশন, স্বঘোষণা। আমি এত দ্বারা ঘোষণা করছি আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। এখানে যা আছে একটু পরে নিচে এখানে যেই দিন আপনি জমা করবেন ওই জমা করার এখানে ডেটটা বসিয়ে দিবেন, এখানে আপনি আপনার সিগনেচার করে দিবেন, আর নিচে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নাম্বার, ওটা আপনার ক্যাম্পে যে সরকারি আধিকারিকেরা বসবে ওনারা এখানে ওই নাম্বারটি লিখে দিয়ে দেবে।